আজ আমার কলেজে যাওয়ার একদমই ইচ্ছে নেই। তার একমাত্র কারণ আকাশটা মেঘলা মেঘলা। ক্যাম্পাসে আসতে না আসতেই আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বান্ধবী বলেছিল সেও আসবে, কিন্তু কলেজে আসার পর তার দেখাই পেলাম না। ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পর তার দেখা পাওয়া যায়। এই যে মহারানী এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। টক ছাড়া ফুচকা আর লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন, তেমন বান্ধবী ছাড়া ক্যাম্পাসও ভাল লাগে না। 2টা ক্লাস শেষ করার পর আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়ি। না না, ঘোরার জন্য নয়, আমরা হচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাতনি, তাই প্রথম দিনেই লাইব্রেরির খোঁজে বের হয়েছি। এইখানে ব্যাগ রেখে কাগজপত্রে অনেকগুলো সাইন করার পর আমাদের লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয়। আর আমি আগে লাইব্রেরিটা ঘুরে দেখছিলাম। না, বই পড়ার প্রতি তেমন আমার আগ্রহ নেই। আমি আসলে আমার ডিপার্টমেন্টের বইয়ের কথা বলেছি। এদিকে আমার বান্ধবী আমাদের ডিপার্টমেন্টের বই নিয়ে বসে পড়েছে। বই কেনার পর সেগুলো তো পড়তেই হবে, তাই আমি চলে এসেছি বাংলার দিকটাতে। সব ধরনের বই পড়তে না ভালো লাগলেও উপন্যাস গল্পের প্রতি আমার একটা আলাদাই ঝোঁক আছে। আজ যেহেতু খুব কম সময় নিয়েই লাইব্রেরিতে গেছিলাম, তাই আমি উপন্যাসের বইটা সেখানেই রেখে দিই। যেদিন অনেক সময় নিয়ে আসবো সেদিন বইটা আবার পড়ব, কারণ উপন্যাস অল্প একটু পড়ে রাখলে ভাল লাগে না। নির্মলেন্দু গুণের 100টি বাছাই করা কবিতা নিয়ে তারপর বসে পড়ি। প্রেমের, বিরহের আর ভালোবাসার অনেক সুন্দর সুন্দর কবিতার লাইনের ছবিও তুলে এনেছি, যেগুলো অনেক ভালো লেগেছে। আর তারপর রওনা দেই বাড়ির পথে।